গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে আছে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আলু পেঁয়াজের তরকারি করব। আর এখানে বাটি বসিয়ে দিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করব। আর এই বাটিতে তরকারিটা বানাবো। দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। দেখো দিয়েও দিয়েছি। আমার তরকারিটা অনেকটা মাখা মাখাও হয়ে গেছে, অনেক জল দেবো না, একদম মাখা মাখা তরকারিই করব। আর কি টানাবো না, এরকমই থাকবে। আর কালকের মাছটা দেখো রয়ে গেছে, সেটা এখন জাল দিয়ে নিচ্ছি। ভাতও আমার রেডি, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এবার খালি খাওয়ার অপেক্ষা। চলো খেতে বসে যাই। দেখো খেতে বসে গেছি। এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজের তরকারি নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। আর ও খাচ্ছে আলু পেঁয়াজের তরকারি, ডিম সেদ্ধ, পেঁয়াজ, আর আছে সাথে ঝিঙে আর বেগুন ভাতে, ঝিঙে আর বেগুন ভাতে। এটাই আজকের দুপুরের লাঞ্চ সেরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো ঝটপট খেয়ে নিই। আর আমার খাওয়ার আগে তো কত মাসের খাওয়া হয়ে যাবে, আর আমাকে ধীরে স্থিরে খেতে হবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর খেয়ে দিয়ে উঠেই তো কত মাসায় বেরিয়ে গেছেন। আর কোনো তাড়া নেই, তাড়া না থাকলে কী হবে, কিন্তু কাজগুলো তো আমাকেই সারতে হবে, সেই জন্য তাড়াতাড়ি তো করতেই হবে। তাড়াতাড়ি যত করতে পারবো আর তত তাড়াতাড়ি আমি বসে একটু রেস্ট নিতে পারবো। আর তারপরে আবার তোমাদের সঙ্গেও কথা বলতে হবে। তাই চলো যত তাড়াতাড়ি পারি ঝটপট। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। আর কি রান্না করেছি না করেছি সমস্ত তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তাও বলে দিচ্ছি, আজকে আলু কিছু তেমন কিছু রান্না করিনি। মাছটা শেষ হবে না, ওই জন্য আলু পেঁয়াজের তরকারি করেছি। আর ছিল সাথে ঝিঙেটা নিয়ে বসেছিলাম, যে ঝিঙের তরকারি করবো বা একটা ঝিঙে দিয়ে কিছু করবো, ঝোল টোল কিছু করবো, মাছের ঝোল করবো। তা ঝিঙেটা এত শক্ত, মানে কী ঝিঙে এনেছে তার ঠিক নেই। তা দেখলাম তিনটে ঝিঙেই একদম শক্ত, বটি দিয়ে কাটা যাচ্ছে না, এত শক্ত এনেছে। তা বললাম এই ঝিঙেগুলো যদি আমি কেটে কুটে যাও দিদি ঝরে দিই, তাহলে তো এই ঝিঙেগুলো আর খাওয়া যাবে না, আশ লাগবে, আর ঝোলটাও নষ্ট হবে, বড় বড় বীজ ওর মধ্যে। তা আর ঝিঙেগুলো রেখে দিলাম, দিয়ে তখন লাস্টে ওই আলুতে তরকারি করলাম। রান্নার সময় অনেকটা চলে গেল, ছুলে সবকটা এরকম দেখলাম। তারপরে যেটা লাস্টে একটু একটা কচি টাইপের ছিল, ভাবলাম একটা দিয়ে কী করবো, কচি টাইপের ছিল, তা ওটা সেদ্ধ দিয়ে দিলাম। ওগুলো আমার জন্য সেদ্ধ দিয়ে দাও, তাই আমি সেদ্ধ দিয়ে দিলাম। আর শুধু ঝিঙে সেদ্ধ সাথে বেগুনও সেদ্ধ দিয়ে দিলাম। আজকে কুমড়ো সব উচ্ছে দিলাম না, ওই দুটো দিয়েছি বলে আর কিছু দিলাম না। আর তরকারি করেছি আর ডিম সেদ্ধ করে দিয়েছি। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর আমার তো মাছ ছিলই, ওই নাহলে তো সেই মাথায় যা লাস্টে বাকি পড়েছিল সেগুলোই খেয়েছি। আমি তো বিড়াল, ওই জন্য ওইগুলো খেয়েছি মাছ। যাই হোক, আর ওকে দিয়ে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি, আমি একটা ডিম নিয়েছি। আমি না নিলে আবার খাবেন না। আরে আমি তো মাছ খাচ্ছি, মাছের মাথা রয়েছে, ওটা খাবো। 1 ঘন্টা 2 ঘন্টা লেগেছে ওই মাছ খেতে আমার। যাই হোক, তারপর তো খেয়ে দিয়ে তো উনি চলে গেছেন, 1 মিনিটও দাঁড়াননি। আর আমার তো আমি তখন আসতে ধীরে যত টাইম লাগতো আমার তো অসুবিধা নেই, বসে বসে ধীরে স্থিরেই খাওয়ার, কেউ তাড়া দেওয়ানো নেই, নিজেকেই করতে হবে। আর যখন নিজেই করবো, যখন আস্তে ধীরে খেয়ে তারপর বাসন টাসন সমস্ত কিছু এটো সমস্ত মুছে পরিষ্কার করে ভীষণ তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সময় নষ্ট হয়নি, কোনো সময় বসে সময় নষ্ট করিনি। এই এখন আমি একটু বসবো, তারপর বসে দেখি বাড়িতে বা কাউকে মেয়েকে একটু ফোন করবো, এই এখন একটু বসবো। আর ঠাকুরের প্রসাদে আজকে দরবেশ দিয়েছি, আর পেয়ারাও দিয়েছি সাথে ঠাকুরকে পেয়ারাও দিয়েছি। আজকে পেয়ারা দিয়েছি, পেয়ারাটা কেটে সঙ্গে সঙ্গে আমি এখানটায় বাটিতে ধুয়ে রেখেছি। পেয়ারাগুলো কেটে ঠাকুরকে দিয়ে সবে রেখে ঠাকুরের বাসনটা আবার ধুয়ে ঠিকঠাক করে মুছে মানে উপুর করে রাখবো, জলটা তাহলে ধরে যাবে। ও বাবা, এসে দেখি পেয়ারাগুলো খেয়ে নিচ্ছি। আমি ওকেই দিয়ে গেছি, ওইখানে বসেছিল খিদে পাবে বসে আছে, রান্না হয়ে গেছে, তখন তো আমি দিইনি। একবারে রান্না করে তারপরে গেছি পুজো দিতে, তারপর দিয়ে এসে তারপর ওকে দিয়েছি। তাহলে গিয়ে ও খেয়ে নিয়ে যাই। আমি ভাবলাম হয়তো খেয়ে দিয়ে উঠে তারপর খাবি, তার আগেই খেয়ে আমি তারপর ওকে জিজ্ঞেস করলাম যে আমি ঠাকুরের পুজো দিয়ে এসে এখানে পেয়ারাগুলো রাখলাম, দরবেশটা রয়েছে, এই দরবেশটা এখনও রয়েছে। আমি পুজো দিয়ে এসে পেয়ারাগুলো এইটার মধ্যে রাখলাম, আর দরবেশটা আমি প্যাকেটের মধ্যে দিয়ে, তা পেয়ারাগুলো কোথায় গেল? তখন বলছে ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, ইঁদুরে খেয়ে নিয়েছে মানে ওগুলো পেয়ারাই লাগছে। বলছে না ধীরে ইঁদুরে খেয়ে নিয়েছে, দিয়ে হাসছে। আমি যে ও ধীরে ইঁদুরটা তো নিজেই বলছে, হ্যাঁ ওই জন্য তো বললাম ইঁদুরে খেয়ে নিয়েছে। একদিকে ভালো করেছে, রেখে দিলে নষ্ট হবে, আমি কখন খাবো না খাবো, এই এখন টাইম হয়েছে, এখন এই বসে দরবেশ খাবো। ও একটা দরবেশ খেয়েছে, দরবেশও খাওয়া হয়ে গেছে। ফল তো খেয়ে দিয়ে উঠে যদি ফলটা খেতো তাহলে ভালো হতো। আমি সেটাই ভেবেছিলাম, তো ভাত খেয়ে দিয়ে ফলটা খাবে, তো খেলো না। যাই হোক, যেমন পেরেছে তেমন খেয়েছে। আর এখন আসেনি, আবার ওই বেরিয়ে টেরিয়ে এসেছিলো, এসে বাইরে থেকেই আবার ড্রেস করে আবার বেরিয়ে গেছে, মাঠে চলে গেছে এখন।
প্র্যাকটিস আছে, আজকে মাঠে চলে গেছে। তা মাঠ থেকে এখনও ফেরিনি, কখন ফিরবে জানি না, আজকে কী খাবো তাও জানি না। আজকে বলবো ফুচকা নিয়ে আসতে, কেননা ফুচকা অনেক দিন ধরে, ফুচকা সেই দিন পরে ফুচকা সেদিনকে খেয়েছিলাম যে লোক দোকানটা থেকে এনেছিলো, সেই ফুচকাটা বেশ ভালোই হয়েছিল, আর মাখাটা দিকেও ভালো লাগছিল বেশ। আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে না ফুচকা, সেই ফুচকা মাখায় স্বাদ হয় না। বেশি লঙ্কার গুঁড়ো মানে ওই কাঁচা লঙ্কার গুঁড়ো মানে কিনে যেগুলো গুঁড়ো লঙ্কা সেটা না, যে ফ্লেক্স করা যে লঙ্কা থাকে না, লঙ্কাটা ভেজে যে হাফ গুঁড়ো করে ওই লঙ্কার ফ্লেক্স দিয়ে যে মাখে, ওই ওইটা দিয়ে মাখলে বেশ লঙ্কা মাখাটাও দেখতে ভালো লাগে, আর তার মধ্যে মোটর টোটর থাকবে, আর খেতেও ভালো লাগে। দেখবে একদিন মেখে খেয়ে দেখবে, কাঁচা লঙ্কা দিয়ে একদিন মাখবে আর একদিন ওই লঙ্কা দিয়ে মাখবে, মেখে কোনটা বেশি স্বাদ লাগে। আর কাঁচা লঙ্কা তো আমি ভালোবাসি, সেটা ঠিক আছে, কিন্তু যেটার সঙ্গে যেটা মানায় সেটার সঙ্গে সেটা, তা আমার ওটা দিয়ে ভালো লাগে, অনেকের হয়তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। যাই হোক, আর দেখেও ওটা ভক্তি আসছিল, আর খেয়েও আমার স্বাদও লেগেছে, তাই বলবো ওই দোকান থেকেই আবার আজকে একটা ফুচকাটা নিয়ে আসতে। আর আজকে ফুচকা নিয়ে আসলে আজকে ফুচকার একটু কম্পিটিশন করবো, যে কতক্ষণ আমি ফুচকা, আমার একটা ফুচকা খেতেই 10 মিনিট লেগে যায়, আর কতক্ষণে আর কম্পিটিশন করবো, আর আমি কম্পিটিশন করতেও পারি না। যাই হোক, চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই। আর আমি তো এখন বলছি ফুচকা আনতে, তারপরে দেখবো হাতে করে কি নিয়ে আসতে, তোমাদের বলি এক হয় আরেক, আর আমি নিজেও জানি না যে বলবো কী করে, যে পরিকল্পনা সকাল থেকে আজকে এটা করবো ওটা করবো, সেরকম কিছু হয় না, যে আজকে এটা খাবো ওটা খাবো না। ও যেটা নিয়ে আসে সেটাই রান্না করি, আর ও যেটা মনে করে সেটাই নিয়ে আসে সেটাই খায়, ইচ্ছে না থাকলেও খেতে হয়। যাই হোক, না খারাপ জিনিস তো আনে না, ভালো জিনিস আনে, কিন্তু আমি পছন্দ করি না অনেক কিছু। আর পছন্দের থেকে বড়ো কথা এখন তেমনভাবে খাই না, যে চারিদিকে দেখছি যা সমস্যা বেড়ে যাচ্ছে, মানুষ খালি ডাক্তারখানা আর বাড়ি করছে, সেই জন্য এখন বুঝে খাওয়াটাই তো ভালো, বেশি উল্টোপাল্টা জিনিস না খাওয়াই ভালো, চিমছাম খাওয়াই ভালো। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদেরকে দরবেশ ভাবতে মিথ্যে বলছি আমি, তাও দেখিয়ে দিই দরবেশটা, খুলতে পারবো। এই যে দরবেশটা রয়েছে এখানে, এই যেটার মধ্যে দরবেশটা রয়েছে, আওয়াজ পাচ্ছ? খুললাম না, পরে যদি খাই। ওটা রেখে দিয়েছি কী কারণে জানো, যদি ভেবেছি মনে মনে যে আজকে ফুচকা আনতে বলবো, আর ফুচকাতে তো ঝাল দেয়, দুনিয়ার ঝাল দেয়, ঝাল আমি পছন্দ করি, ঝাল দেয়, এবার ঝাল লাগলে তখন ফুচকাকে ওটা খাবো, ওই জন্য ওটা খাইনি, রেখে দিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এই দেখো, তোমাদের আজকে বলেছি ফুচকা খাবো, আর ফুচকা চলেছে। ফুচকারে দেখো কত লঙ্কা দিয়েছে, বাবা এত লঙ্কা খেলে তো আমি একদম কালকে মনে হয় পাতো কাজ একদম ভালো হওয়ার মতন একদম জ্বলবে। চলো, এই দেখো গন্ধরাজ লেবু, ধনে পাতা, পুদিনা পাতা সব দিয়ে জল বানিয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো ফুচকা চলে এসে, আর ফুচকাগুলো খেয়ে নিই। 1 মিনিটে কত খেতে পারবো অনেক খেতে মনে হয় না। আমার লঙ্কাগুলো কুচি দিয়েছে না, একটা খেয়েই বুদ্ধি শেষ। ইয়াতে ও আছে ধুয়াতে রসি খাওয়াচ্ছি, রসি খাওয়া ঝালে লঙ্কাগুলো একটু বেঁচে দাও। আবার এই লঙ্কা খেলে একদম দিতে হবে না, একদম হাঁটা দেয়। মুখে ঢুকতে হবে, বড় করে মুখে খাওয়া। সন্ধ্যাবেলা টিফিন পারবো না তাড়াতাড়ি খেতে, বাবা লোকে দোকানে বসে দাঁড়িয়ে খায়, তাড়াতাড়ি খেতে হবে, আমি বাড়িতে খাই, আসতে খেতে পারবো, তাড়াতাড়ি খেতে পারবো না, কত একটা খাবে, এখন আঙুল চাটতে পারবো না। এটা কিন্তু আপনি যাবে এত ঝাল কি বলবো, খেতে ভালো ঝাল নুন একদম কপটা, মোটরও দিয়ে জানে আমি যেটা খাবো। বলে খেতে পারবো না, আস্তে খেতে হবে, আঙুল করে খেতে পারবো না। দেখো খেতে বসে গেছি, এখানে আছে রুটি আর আলু পেঁয়াজের তরকারি আর সাথে ডিম, আর এখানে আছে ও খাচ্ছে ডিম রুটি আর আলু পেঁয়াজের তরকারি, আর এখন বাটি চাটছে। এটাই আছে আমাদের রাত্রির ডিনার, চলো সেরে নিই।
দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা যা ফুচকা খেয়েছি এখনও ঝালে মরে যাচ্ছি, কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। এমন লঙ্কার চচ্চড়ি বানিয়ে দিয়েছে, পুরো লঙ্কা দিয়ে করে সবুজ করে দিয়েছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন তো খেয়ে দিয়ে উঠে লিখতে বসে গেছে, আজকে দাঁত কিচ্ছু ব্রাশ করেনি আর কিচ্ছু পাউডার টাউডার মাখিনি, পাশেই বসে বসে লিখছে চেয়ারে। আর এখন আমি তোমাদের সঙ্গে বকবক করছি, কেননা ব্লগটা শেষ করতে হবে, রাতও অনেক হয়ে গেছে। আর আজকে বেশিক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করব না, একটুখানি কথা বলেই ব্লগটা শেষ করে দেবো, কেননা রাত অনেকটা হয়েছে। আরও আমার এখন কাজ বাকি আছে, টুকটাক কাজ। আর বিছানার ওপর তো একদম গোডাউন হয়েছে, সেই গোডাউনগুলো একটু দেখতে হবে, নাড়তে হবে, চড়তে হবে। তারপরে শুতে শুতে কটা বাজবে তার ঠিক নেই, সেই জন্য তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি। তাই আর বেশি কিচ্ছু বলবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।